একটা ছেলে ছিল, সে তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা আমার জীবনের মূল্য কি। তখন তার বাবা তাকে একটা কাজ দিল, বললো এই কাজটা করলে তুমি তোমার জীবনের মূল্য বুঝতে পারবা। কাজটা হলো তার বাবা তাকে ঘর থেকে একটা পাত্র নিয়ে আসতে বলল। সে পাত্রটা নিয়ে আসলো, তাকে বলল তুমি বাজারে যাও আর এই পাত্রটার মূল্য জেনে আসো। যখন তোমাকে কেউ পাত্রটার মূল্য জিজ্ঞেস করবে তখন তুমি চুপ থাকবে আর 2 আঙ্গুল উঠাবে। ওই ছেলেটাই কাজটাই করে, বাজারে যায়, অনেকক্ষণ বসে থাকার পর একজন বৃদ্ধ মহিলা আসে। ওই মহিলাটা আসার পর ওকে জিজ্ঞেস করে যে পাত্রটার দাম কত, তুমি এটা কত বিক্রি করবে। তখন ওই ছেলেটা চুপ থাকে আর 2 আঙ্গুল উঠায়। তখন মহিলাটা ভাবলো যে 200 টাকা, ঠিক আছে আমি তোমাকে 200 টাকায় দিবে পাত্রটার মূল্য। তখন ছেলেটা অবাক হয়ে যায় যে একটা সাধারণ পাত্রের দাম 200 টাকা। তখন সে বাসায় যায়, তার বাবাকে গিয়ে বলে যে বাবা একজন বৃদ্ধ মহিলা 200 টাকা বলছে পাত্রটার দাম। পরের দিন আবার তার বাবা তাকে মিউজিয়ামে পাঠায়, সেম এভাবেই। সেম মিউজিয়ামে সে যাওয়ার পরে দিয়ে একজন লোক পাত্রটা দেখে, দেখার পর ওর কাছে আসে আর বলে যে তুমি পাত্রটা কত বিক্রি করবা। তখন ওই ছেলেটা চুপ থাকে আর 2 আঙ্গুল উঠায়। তখন ওই লোকটা বলে যে 20,000 টাকা, ঠিক আছে আমি তোমাকে 20,000 টাকাই দেব। তখন তো ছেলেটা আরও অবাক, সে আবার বাসায় ফিরে আসে, তার বাবাকে বলে যে বাবা আমার মিউজিয়ামে গেছি, এই পাত্রটার দাম 20,000 টাকা বলতেছে। পরের দিন আবার তার বাবা তাকে এই পাত্রটা নিয়ে, যেখানে পাত্রের বেশি দাম হয়, যেখানে পাত্র থাকে, পাত্রের বেচা কিনা হয় দামি জায়গা, সেখানে নিয়ে পাঠাইছে ওকে। যাওয়ার পর ওইখানে একজন বৃদ্ধ লোকে এই পাত্রটা দেখে, দেখে সে বলে যে আমি তো অনেক দিন ধরে এই পাত্রটা খুঁজছি, সারা জীবন এই পাত্রটা খোঁজার জন্য আমি নিজের ক্যারিয়ার নষ্ট করছি, তুমি বলো এই পাত্রটা কত বিক্রি করবা। তখন ওই ছেলেটা চুপ থাকে আর এই পাত্রটা কত বিক্রি করবা সেটার জন্য 2 আঙ্গুল উঠায়। ঠিক আছে, 2 আঙ্গুল উঠানোর পরে দিই ওই লোকটা বলে যে 2 লাখ টাকা, ঠিক আছে আমি তোমাকে 2 লাখ টাকাই দিব এই পাত্রটার মূল্য, তুমি আমাকে এটা দিয়ে দাও। তখন সে আবার বাড়িতে গিয়ে তার বাবাকে বলে বিষয়টা। তখন তার বাবা তাকে বলে যে তোমার জীবনের মূল্য এটাই যে তুমি তোমাকে কোন পজিশনে রাখবা এটা তোমাকেই সিলেক্ট করতে হবে। তুমি কি তোমাকে 200 টাকার পজিশনে রাখতে চাও নাকি 2 লাখ টাকার পজিশনে, এটা তোমাকে সিলেক্ট করতে হবে, তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন পজিশনে থাকতে চাও। তো মেসেজ এটাই ছিল যে আপনি জীবনে কোন পজিশনে থাকবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। হ্যাঁ, আপনার পক্ষে চাইলে সব সম্ভব, অসম্ভব কিছু নেই। জীবনে কোন পর্যায়ে যাবেন, কোন পর্যায়ে করবেন, কোন জীবনে কি কি সফলতা পেতে চান, সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। আরেকটা কথা বলি, মানুষ আপনাকে না আপনার কাজকে ভালোবাসে, মানুষ আপনাকে না আপনার পজিশনকে ভালোবাসে, আপনার টাকাকে ভালোবাসে। তো নিজেকে পরিবর্তন করুন, নিজের জীবনের মূল্য বুঝুন, নিজেকে কোন পজিশনে রাখবেন সেটা আপনি নিজেই ডিসাইড করুন। আল্লাহ হাফিজ।